সম্মানিত দর্শক বৃন্দ, ভাই ও বোনেরা, খেলোয়াড় বৃন্দ, আমাদের যে নারী ফুটবলার যারা এখানে আছেন, কোচ যারা আছেন, ম্যানেজার, সহকারী, বৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী, বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই সেভেন স্টার ক্লাবকে, যাদের আয়োজনে আজকের এই নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবসময় প্রত্যেকটি টুর্নামেন্টকেই উৎসাহিত করি। আমরা আগেও বলেছি, এখনো বলতে চাই যে আমরা যে কোনো বিনোদন, সেটা যদি খেলাধুলা হয় বা সাংস্কৃতিক জগতেরও হয়ে থাকে, আমরা চাই যে আমাদের যুবক সমাজ তারা খেলাধুলা, সংস্কৃতি এবং অন্যান্য সৃজনশীল যে কোনো সাথে জড়িত যদি হয় এবং সেখানে যদি অশ্লীলতা না থাকে, আমরা উৎসাহিত করি। আমরা একটা প্রগতিশীল এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাজ আমরা গড়ে তুলতে চাই। আমরা আশা করি যে আজকের এই টুর্নামেন্টে যারাই জিতুক আমরা তাদেরকে উৎসাহিত করব, যারা হারবে তাদেরকে উৎসাহিত করতে চাই। একদল হারবে, একদল জিতবে, একটা শান্তিপূর্ণ খেলা উপহার দেওয়ার জন্য আমি অনুরোধ করব। নারী ফুটবলার যারা আছেন, সেই দর্শক বৃন্দের একটা ভূমিকা আছে এখানে, যে তাদের সহযোগিতা এবং উৎসাহ উদ্দীপনা যেন দুই দলের প্রতি থাকে, এই আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই খেলার উদ্বোধনী ঘোষণা করছি। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়া ভাইয়া একটু একটু পিছনে পিছনে আসি বান্ডা দোক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শরীফ ভিডিও বীরগঞ্জের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন 6 নং নিচপাড়া ইউনিয়নের দারিয়াপুর পূর্ব দারিয়াপুর সেভেন স্টার ক্লাবের আয়োজনে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ, যেটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে পরানবাজার নারী ফুটবল দল বনাম খুলনা জেলা নারী দল। এই দুজনের মধ্যে কিন্তু আজকের এই চমৎকার লড়াইটি আপনারা উপভোগ করবেন। যারা যারা যুক্ত আছেন নিজে দেখেন, অপরকে দেখার সুযোগ করে দেন, একটু ভিডিওটা শেয়ার করে দেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই দেখতে পারবে। আর আমাদের সেকেন্ড পেজ শরীফ লাইভ ভিডিও, সেখান থেকে অবশ্য আমাদের কাহারোলে যে লিগের আজকে 6ষ্ঠ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেটি অবশ্য আপনারা উপভোগ করতে পারবেন। স্টেজে আমাদের শাইনুর চেয়ারম্যান আছে স্টেজে, ওর নামটা বলিও। হ্যাঁ, শাইনুর রহমান চৌধুরী চেয়ারম্যান। এখান থেকে সব বাইরে নামা। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, শাহনাজ আসে নাই ভাইয়া, হাসান আমি যুক্ত রয়েছেন। এগুলো খেলা বন্ধ করে দেওয়া হোক। জি, যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন। আজকের এই মহিলা প্রীতি ফুটবল ম্যাচটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের এমপি মহোদয় আমরা টোটাল মাঠটাকে ছেড়ে দেব, সবার সহযোগিতা আশা করছি। একদমই স্টেজে আসার চেষ্টা করছি, কাল বিলম্ব করতে চাই না আমরা। নাইম ইসলাম যুক্ত রয়েছেন, ভাই মমিনুল হককে দেখান। আমি দর্শক বৃন্দদের
উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। টোটাল মাঠটাকে ছেড়ে দেবো। জি মাঠের ভিতরে দাগের ভিতরে পা ঢুকাবেন না ভাই। জি হাবিজুল দাগের চাচা, বাইরে একটু সাইলেন্ট পা থাকুন, রাখবেন। একটু সাইলেন্ট থাকুন। ইনশাআল্লাহ ভাই। আমরা টোটাল মাঠটাকে ছেড়ে দেবো। আমাদের সমস্ত অতিথিরা অতিথি মঞ্চে আসন অলঙ্কৃত করবেন। আজকের প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি জনতা আবির হাসান যুক্ত রয়েছেন, জাতীয় সংসদ সদস্য 6 দিনাজপুর 1 বীরগঞ্জ কাহারোল সঙ্গে উপস্থিত হবেন। আমাদের সঙ্গে আসেন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু। জুবাইর যুক্ত সঙ্গে রয়েছে ভাই, উপস্থিত ঈশিতা। থাকবেন আমাদের সঙ্গে উপজেলা বিএনপি সহসভাপতি ফেরদৌস হোসেন মণ্ডল, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক 10 নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, আমাদের পৌর বিএনপির মাননীয় সভাপতি আমিরুল বাহার, আমাদের সঙ্গে উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক বাজু ভাই, বিভিন্ন জায়গা থেকে শুরু করে আরো যারা আছেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল থেকে যারা চেয়ারে বসতে ভাই চেয়ার থেকে উঠে যাবেন ভাই। আমার বিশেষভাবে অনুরোধ করতেছি, এখানে গেস্ট রুমের জায়গা, এখানে খেলোয়াড় দুটি খেলোয়াড় দলের জন্য জায়গা। আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই, আমরা জায়গাটা একটু ছেড়ে দেন। পিছনের চেয়ারগুলো একটু খালি করে দেবেন ভাই, আমাদের অতিথির জন্য এগুলো ভাই। আপনারা একটু চলে যান ভাই। ভাই আমি অনুরোধ করতেছি ভাই। হ্যাঁ, আমরা টোটাল মাঠটাকে খালি করে দেবো ভাই, কোন দর্শক থাকতে পারবে না। দর্শকের উদ্দেশ্যে বলতেছি, মাঠের ভিতরে কোনো কেউ জমজম করবেন না ভাই, আমার বিশেষ কথা অনুরোধ। আর দাগের বাইরে দাগে এই যে আমাদের পা রাখবে না ভাই। ভাইরাল দাগের ভিতরে পা ঈশিতাকে রাখবে না দেখতে ভাই। পাচ্ছেন। আর কর্নার গুলো একটু ছেড়ে দেয়, কর্নারের আশেপাশে তো কর্নারের লাইফ ব্যান্ড জায়গাটাকে ছেড়ে দিতে হবে। আমরা টোটাল মাঠটাকে ছেড়ে দেব। সবার সহযোগিতা আশা করছি। আমাদের সঙ্গে আরো এটা হচ্ছে যারা ধারাভাষ্যকার আর আমার আছেন, দল। উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ভাই, আমাদের সঙ্গে উপজেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ ভাই, আমাদের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান ভাই থেকে শুরু করে আমাদের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ যারাই উপস্থিত আছেন প্রত্যেকের জন্য শুভকামনা রাখবো আমরা। বিপ্লব ভাই, যে মঞ্চের জায়গাটা আমাদের শুধুমাত্র অতিথি ব্যতীতার জন্য কেউ না থাকে, আপনারা একটু দেখেন ভাই, মাইকে বহুবার বলেছি, একটু দেখেন প্লিজ। এখানে যারা সম্মানিত অতিথি তারাই যেন থাকে, আর যদি একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু অনেক অন্য বিষয় হয়ে যেতে পারে। এই জন্য আমরা এই মঞ্চটাকে শুধুমাত্র অতিথি ব্যতীতার জন্য কেউ না থাকে আমরা দৃষ্টি রাখি। পরে নামে বলেছি। ভাই জায়গাটা ছেড়ে দেন না ভাই, এখানে এক্সট্রা প্লেয়ার থাকবে ভাই, এখানে এক্সট্রা প্লেয়ার থাকবে ভাই। আপনারা আসলে এই জয়নাল করে ভাই আমি অনুরোধ করতেছি ভাই, আপনারা জায়গাটা ছেড়ে দেন না ভাই। ভাই এখানে আমাদের প্লেয়ার বসবে ভাই, এক্সট্রা প্লেয়ার বসবে ভাই। ভাই একটু ছেড়ে দেন না ভাই। জয়নাল, তুমি এত দেরি কেন তোমার? ভাই আমাদের আমাদের পানি টোটাল ভাই। বিপ্লব আমাদের পানি আসছে, পানি টোটাল ভাই, পানি লাগবে। মাঠের ভিতরে পানি নেই আসেন ভাই। যাও মাঝখানে যাও, মাঝখানে যাও। মাইক্রোফোন কই? আরে ওইটা না, এই এটা নিবেন না, ওইটা নিবেন। ভাই না পাস হবে। এই কাকা না, আরে টাকা না বলে কোন দাদা সরি ভাই দেন। হ্যালো হ্যালো, সাউন্ডটা ক্লিয়ার করেন ভাই। হ্যালো 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 হ্যালো, সুমন কোথায়? সুমন, আসলে ম্যাচে এত টান উত্তেজনা বিরাজমান, যেটি বলবার অপেক্ষা রাখে না। হাজার হাজার দর্শক, যেদিকে চোখ যায় যেন দর্শকের মিলন মেলায় ছেয়ে গেছে আজকের এই আয়োজন, আজকের এই মাঠ, যেটি বলবার অপেক্ষা রাখে না। আমাদের এই জায়গাটা একটু যদি ক্লিয়ার করি, আমরা
এই জায়গাটা খুবই সেন্সিটিভ অবস্থায় আছি। আমরা যদি কমফোর্টভাবে না থাকতে পারি, আমাদের এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। আমাদের বিপ্লব ভাই এই জায়গাটা একটু ক্লিয়ার রাখতে হবে। আমাদের এই জায়গাটা হয়তোবা 2-4-5 জন থাকবে, সেটা আলাদা হিসাব। খুব বেশি সংখ্যক কেউ থাকলে আমাদের হয়তো আমাদেরও বেগ পেতে হবে, যেটি বলবার অপেক্ষা রাখে না। এটা কোন দল? কোন দল? লম্বা করে লফটেড, আই হায়, মাঠের উত্তর প্রান্ত থেকে জয়পুরহাট, মাঠের দক্ষিণ প্রান্ত থেকে খুলনা। দারুণ লড়াই, এবং দারুণ একটা ফুটবল ম্যাচ, দুর্দান্ত একটা দ্বৈরথ, যেটি বলবার অপেক্ষা রাখে না। এবং সূর্য মামার উত্তাপটা নেই, খানিকটা মেঘলা আকাশ, বাতাসের একটা আবহ। এই অবস্থা থেকে একটা জমজমাট ম্যাচ। মাঠের দক্ষিণ দিক থেকে খুলনা, অতিরিক্ত লোক না থাকাই ভালো। দারুণ একটা ফুটবল দ্বৈরথ, দুর্দান্ত একটা ম্যাচ। লম্বা খেলা লাফছে, চমৎকার যোগান থেকে পাশে রেখে অতিক্রম করে বলটা সীমানার বাহিরে। একটা গোল করবার জন্য ছোট্ট করে ওয়াল থেকে লামাকা লাফটের থেকে ডান প্রান্ত থেকে টেনেস করে গোল পোস্টের নিচে গোলকিপার তাড়িতে সরাসরি তার কবজায় জয়পুরহাট দলটি। দীপেন ভাই, আপনি তো ভালো জানেন বিষয়গুলি, নামের তালিকাটা এখনো আপনার দলের কাছ থেকে পাইনি। এই কাজগুলিতে একদমই আমরা আনএক্সপেক্টেড। নামের তালিকাটা দিতে হবে তো। জয়পুরহাট দলটি খুলনা দলের নামের তালিকা পেয়েছে, সো সেন্সিটিভ। আসলে যখন আপনার নামের তালিকাটা খেলা শুরুর আধা ঘন্টা আগেই দিতে হবে বিষয়গুলো, একটু দ্রুত দিয়ে দেবেন নামের তালিকাটা। জয়পুরহাট দল নামের তালিকাটা দিয়ে যাবেন, জয়পুরহাট দল দ্রুত নামের তালিকাটা দিয়ে যাবেন আপনারা। এত পরিমাণ দর্শক, এত দুর্দান্ত একটা ম্যাচ, যেটি বলবার অপেক্ষা রাখে না। চট্টগ্রাম ওয়াল থেকে আগেই ম্যাচ পরিচালকের বাঁশির সংকেতটা পড়েছে, অফসাইড সংক্রান্ত ডিফ্লেকশন হয়েছে সেখানে। সুযোগ সন্ধানী ফুটবলার অনিত আবাসকে, তিনি ছিলেন জার্সি নাম্বার 12 নিয়ে খুলনা দলটির পক্ষে। বিপদ ঘটে নাই, একটা ইনডাইরেক্ট ফ্রি কিকের জন্য শক্তিশালী দল যথারীতি সেখানে। জয়পুরহাট পরানবাজার ফুটবল একাডেমি নারী দল, ঈশিতা সেই ভাইরাল লম্বা করে বল চাবাড়িয়েছেন প্রতিপক্ষ দলের সীমানায়। বল কাপার প্রত্যয় থেকে আংশিক ক্লিয়ার হয়ে যায়, আর এই পাশ থেকে চমৎকার যোগান। আসলে এই জায়গাটায় এত পরিমাণে লোক উঠেছি আমরা যদি একবার এখান থেকে পড়ে যাই, আমাদের তো কোমর ভাঙবে আর পাবলিকরা মজা নেবে। মুরব্বি ভাই বলতেছি, ভাই বলতেছি, টান টান উত্তেজনায় কোণঠাসা। হেডার লম্বা লাফটের থেকে ঈশিতা মাইনাস করেছেন সেখানে। হেডার চমৎকার যোগান থেকে আরো একবার। দীপেন ভাই, আপনি বাইরে থেকে ওই কাজটা করবেন, সুশীল কাকা সহ ফারুক ভাই, মাসুদ রানা ভাই, একটু তালিকাটা দেবেন আপনাদের নামের তালিকাটা। আমরা খুলনা দলের তালিকাটা রয়েছে, জয়পুরহাট দলের নামের তালিকা। আমি তো এটাকে আমার দায়িত্ব, এটাকে আমার দায়িত্ব না আপনাদের দায়িত্ব, বলেন তো। যারা পানির দায়িত্বে, পানি সরবরাহ কাজে যারা, বলতে বলতে আরো একবার। ভাই বলেন। হ্যাঁ জি ভাই, আচ্ছা ঠিক আছে। টান টান উত্তেজনায় কোণঠাসা।
অতিথি মঞ্চটাকে একটু যদি দেখাই, শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায় আজকের প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি, গণমানুষের নেতা, হৃদয়ের স্পন্দন, লক্ষ মানুষের নয়নের মণি, জননেতা জিরাব মঞ্জুরুল ইসলাম, মাননীয় জাতীয় সংসদ সদস্য 6 দিনাজপুর 1 বীরগঞ্জ কাহারল মহোদয়। আমরা শুভকামনা রাখবো তিনার জন্য। অতিথি মঞ্চে বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে পদপ্রার্থী রিজওয়ানুল ইসলাম রিজু, শুভকামনা রাখবো। অতিথি মঞ্চে আমাদের সঙ্গে বীরগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি ফেরদৌস হোসেন মন্ডল, শুভকামনা রাখবো। আমাদের সঙ্গে বীরগঞ্জ পৌর বিএনপির সম্মানিত সভাপতি আমিরুল বাহার, আমাদের সঙ্গে উপস্থিত থেকে আজকের আয়োজনগুলিকে উপভোগ করছেন যারা, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহারুল ইসলাম মাজু ভাই। যদিও হোয়াট হ্যাপেন, পাল্টা হয়ে যাবে সেখানে, দারুণ একটা লড়াই, দুর্দান্ত একটা ম্যাচ। জার্সি নাম্বার 10 জাম্পিং অফ দ্য ওয়ে, দুর্দান্ত একটা শট, গোল পোস্টের নিচে গোলকিপারকে পরাভূত করে জয়পুরহাটের প্রথম গোল। আপনারা যে কি বলবো ভাইয়া রে, গাছে যারা দর্শক দেখেন, আমরা সেন্সিটিভ মুহূর্তে কথা বলছি, তারপরেও ওই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে। জি, তারপরেও বলছি যে গাছ থেকে দর্শকরা নেমে যাবেন, অন্তত 50 বার প্লাস বলেছি এই কথাটা, সবাইকে সাবধানতা অবলম্বন করবার জন্য বলছি। আমাদের প্রথম গোলদাতার জন্য 500 টাকার ঘোষণা রয়েছে। আমাদের রাসেল ইসলাম ভাই, বীরগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তার পক্ষ থেকে 500 টাকা পেয়ে যাবে সেখানে। জার্সি নাম্বার 10 নিয়ে পপির কাছ থেকে প্রথম গোল হয়েছে, জয়পুরহাটের কাছ থেকে প্রথম গোল হয়েছে। আমাদের সঙ্গে উপস্থিত থেকে আরো যারা খেলা উপভোগ করছেন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বীরগঞ্জ উপজেলা বিএনপি জনাব আব্দুল খালেক থেকে শুরু করে, আমাদের সঙ্গে উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলাম, আমাদের সঙ্গে বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান থেকে শুরু করে, পাশাপাশি আমাদের সঙ্গে বীরগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক, ছাত্র দলের সোনালী ফসল, আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বীরগঞ্জ উপজেলা পরিষদ মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ থেকে শুরু করে সবার জন্য শুভকামনা। আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে আরো উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, 10 নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের সঙ্গে শাহিনুর রহমান চৌধুরী শাহিন থেকে শুরু করে সবার জন্য শুভকামনা। আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন আপনার আমার সকলের ভালোবাসার মানুষ, মাটি ও মানুষের মানুষ জনাব আনিসুর রহমান আনিস, সুযোগ্য চেয়ারম্যান 6 নং নিজপাড়া ইউনিয়ন পরিষদ সহ প্রত্যেকের জন্য শুভকামনা। আমাদের সার্বিক সহযোগিতায় যারা, আমাদের ডাক্তার রশিদুল ইসলাম ভাই প্রাণী চিকিৎসক, তিনি প্রথম গোলদাতার জন্য হরলিক্স আর মধু এটার একটা বিশেষ পুরস্কার রেখেছেন। প্রথম গোলদাতা পপি, সেটি কিন্তু পাবেন। লামাকাল্লা আপনার থেকে আরো একবার চমৎকার যোগান থেকে লিমান থেকে ছোট্ট করে ওয়াল, আর এই পাশ থেকে বৃষ্টি ক্লিয়ার হয়ে যায় সেখানে। আরো একবার চমৎকার যোগান থেকে জয়পুরহাট দলটি সাদিয়া ভাই এটা কি আমি সবসময় আপনি দেখেন, একটু স্বেচ্ছাসেবকদের দেখেন, আমি মেলাবার কইছি জানেন। আমাদের স্টেজে দেখেন এত পরিমাণ, হাফিজুল চাচা একটু দায়িত্ব নেন না বাবা, দেখেন। জানা ভাই, আমি বিপ্লবের উদ্দেশ্যে একটি কথা বলে যাচ্ছি, মঞ্চের সামনে কেউ পানি নেই ভাই। বিপ্লব, তুমি মঞ্চে অবশ্যই পানি তাড়াতাড়ি ব্যবস্থা করো। জমাইতে পারতেছি না ভাই, এরকম ভাবে যদি ইয়া হয় বিপ্লব, অতিথিদের জন্য পানি ব্যবস্থা করো ভাই। টানটান উত্তেজনায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, পারবে কি খুলনা দলটা পরিশোধ করে ম্যাচে কামব্যাক করতে, সেটি দেখবার বিষয়। শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায় লাইভ এন্ড এক্সক্লুসিভ আসছে এবং উত্তর বাংলার যত শত আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা আসছে। আমরা বগুড়া থেকে এসে সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, রাজশাহী, বিভিন্ন জায়গা থেকে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা এসেছেন, তাদের জন্য শুভকামনা রাখবো। চট্টগ্রামের ওয়াল থেকে জার্সি নাম্বার 3 ওয়াল বারবার প্রত্যয় থেকে সিমরান, মিষ্টি কুইন সিমরান ভুল পাস, সেখান থেকে ওয়াল কাবার প্রত্যয় থেকে পশ্চিম দিকের 500 রেখা অতিক্রম করে বলটা সীমানার বাহিরে। দারুণ একটা আয়োজন, দুর্দান্ত একটা লড়াই, দুর্দান্ত একটা ম্যাচ। চট্টগ্রামের ওয়াল থেকে সাম্মা থেকে মানস, আর এই পাশ থেকে আবারও ঈশিতা, সেই ঈশিতা
জার্সি নাম্বার 2 নিয়ে যাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য এই হাজার হাজার যুবকেরা বলছিল যে কখন নামবে মাসে ঈশিতা। ঈশিতাকে মাঠে এক নজর দেখার জন্য, তার পায়ের জাদুকারী ফুটবল উপভোগ করবার জন্য, এবং দর্শক মাঠে নেমেছে ঈশিতা, এবং সেই ঈশিতার খেলা, সেই সিমরানের খেলা, সেই সাদিয়ার খেলা, সেই বৃষ্টির খেলা দেখছেন আপনারা। দারুণ একটা ফুটবল দৈরত, প্রচুর পরিমাণে দর্শক, যেটি বলবার অপেক্ষা রাখেন। আজকে দর্শকে ছেয়ে গেছে পুরো মাঠ। ছোট্ট করে ওয়াল থেকে চমৎকার যোগান, টান টান উত্তেজনায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। লাবাকা লফটের থেকে একটা সেট পিসের জন্য খুলনা দলটি মাঠে, খুলনা পিছিয়ে জয়পুরহাটে গিয়ে দর্শকরা আওয়াজ কই, মাঠে কি খুলনার দর্শক নাই? আওয়াজটা বাড়াতে হবে দর্শক, খুলনা পিছিয়ে। আপনাদের আওয়াজেই কিন্তু গোলটা পরিশোধ করতে পারে মাঠের মধ্যে খুলনা। বলটার শট গ্রহণ করবার জন্য কে যায়? তন্নি, তন্নি। গোলপোস্টের নিচে মামুনি। একটা ছোট্ট শিশুকে মা যেমন কোলে তুলে নেয়, ঠিক তেমনি ভাবে গোলকিপার মামুনি বলটাকে কোলে তুলে নেন, বলছে যে আয় বাবা আমার কোলে আয়। দারুণ, দুর্দান্ত, এক্সাইটিং ম্যাচ। লামাকাল্লা পেটাকে আরো একবার মামুনি, মামুনি বলটাকে নিজের কবজায় নিয়ে নিয়েছেন। প্রচুর পরিমাণে দর্শক। এবং শরীফ ভাই আপনাকে বলি, আগামী 30 তারিখ আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের আরেকটা পাশের উপজেলা, যেহেতু বীরগঞ্জ কাহারোল দুইটা উপজেলা নিয়ে আমাদের দিনাজপুরের এক আসন, আমাদের প্রধানমন্ত্রীর আসনেই কাহারোল উপজেলার 1 নং ডাবর ইউনিয়ন 9 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আগামী 30 তারিখ আরেকটা নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে। 30 তারিখ রবিবার রকুনপুর মাঠে ডাবর ইউনিয়নের 9 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রকুনপুর মাঠে 30 তারিখ উদ্বোধনী খেলায় মাঠে নামবে শক্তিশালী রংপুর জেলা মহিলা দল, তার সঙ্গে দিনাজপুর জেলা মহিলা দল, এবং তারপর 2 তারিখ আবার মাঠে নামবে আমাদের সুশীল কাকার পঞ্চগড়, তার সঙ্গে রক্সি ফুটবল একাডেমি বগুড়া। খেলা হবে 30 তারিখ, 2 তারিখ আর 6 তারিখ ফাইনাল খেলা। প্রত্যেকটা ম্যাচ উপভোগ করবেন দর্শক বন্ধু আপনারা। আক্রমণ, পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে দুই দল লড়াই করছে যারা আজকের ম্যাচ, যেটি বলবার অপেক্ষা রাখে না। দারুণ একটা আয়োজন, দুর্দান্ত একটা ফুটবল টুর্নামেন্ট। আমরা এটি কিন্তু টুর্নামেন্ট আকারে বলবো না, এটি শুধু প্রীতি ম্যাচ, যেহেতু একটা ম্যাচই হবে শরীফ ভাই। আমরা টুর্নামেন্টগুলি দেখি, একটা করে ওয়াল, আর এ পাশ থেকে খুলনা দলটি রাখতে পারেন নাই, পাশে রেখা অতিক্রম করে বল তো সীমানার বাহিরে। খুলনা দলটি ছোট্ট করে তন্নি মাইনাস, উদ্দেশ্যে সতীর্থ ফুটবলার বল বরাবর প্রত্যয় থেকে চমৎকার যোগান শেষ অবধি পর্যন্ত, পাশে রেখা অতিক্রম করে বল তো সীমানার বাহিরে। একটা সেট পিসের জন্য হ্যান্ডবলের কল্যাণে শক্তিশালী দল সেখানে, যথারীতি পরমবচর ফুটবল একাডেমি জয়পুরহাট। দারুণ একটা লড়াই চালিয়ে যাচ্ছে দুটো দল, যেটি বলবার অপেক্ষা রাখে না। দুর্দান্ত একটা লড়াই দুইটা দলের কাছ থেকে। আবারও ঈশিতা, যখনই ঈশিতার পায়ে বল, ওই উত্তর দিকের যুবকেরা আজকে খানিকটা যেন লাকি, তারা বলছে যে আমাদের দিকে কে আছে, আমাদের দিকে আছে ঈশিতা। কি উত্তরের দর্শকরা ঠিক কিনা? যে দর্শক আওয়াজটা আরেকটু বাড়াতে হবে। এবং দক্ষিণ দিকের দর্শকরা, এবং দক্ষিণ দিকের দর্শকরা হতাশ হবার কিছুই নেই। যখন হাফ টাইমের বিরতি বাজবে, ঈশিতা আবার দক্ষিণ দিকে চলে যাবে। দারুণ একটা লড়াই, দুর্দান্ত একটা ম্যাচ। একটা কর্নারের জন্য ছোট্ট করে বল বরাবর প্রত্যয় থেকে পপে অংশে ক্লিয়ার হয়ে যায় খুলনা দলটির কাছ থেকে। চমৎকার যোগান, মিডমাঠটাকে ইউটিলাইজ করে ছোট্ট করে পুশব্যাক স্লাইড হয়েছে সেখানে গোল পোস্টের নিচে মামনি। দারুণ ফুটবল খেলছে দুটো দল।
যেটি বলবার অপেক্ষা রাখে না, যেদিকেই চোখ যায় যেন দর্শকের মিলন মেলা। আজকের এই আয়োজনকে কেন্দ্র করে মিডমাঠ জোনে লাপটেড চমৎকার পুশব্যাক থেকে ম্যাচের একমাত্র গোলদাতা পাপে, আক্রমণে জয়পুরহাট থেকে পরবর্তীতে তন্নি থেকে আংশিক ক্লিয়ার, জার্সি নাম্বার 11 লাপটেড চমৎকার যোগান থেকে পুশব্যাক স্লাইড হয়েছে সেখানে, আর এই পাশ থেকে ছোট্ট করে ওয়াল, জয়পুরহাট দলটি নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় ব্যাক পাস, সেখান থেকে সিমরান, আর এই পাশ থেকে তন্নি লম্বা করে বলটা বাড়িয়েছেন সেখানে গোল পোস্টের নিচে, আবারও মামুনি, দারুণ গোলকিপিং করছেন মামুনি, যেটি বলবার অপেক্ষা রাখে না। দুর্দান্ত একটা ম্যাচ, দুর্দান্ত একটা লড়াই, দুর্দান্ত একটা প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করছেন দর্শক বন্ধু আপনারা। এবং আমাদের অতিথি মঞ্চে সকল ভালোবাসার মানুষগুলি, মান্যবর প্রধান অতিথি থেকে শুরু করে প্রত্যেকেই যারা উপস্থিত হয়েছেন সবার জন্য শুভকামনা রাখবো। এবং সকল বিষয়টির কথা বলেছি, আমাদের প্রধানদের পাশাপাশি আমাদের সুযোগ্য সভাপতি মহোদয়, অত্র ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আনিসুর রহমান আনিস অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং এই মাঠে যখন প্রত্যেকবার খেলা হয়, এই মাঠটাকে একটু জমির জন্য মাঠটাকে সহযোগিতা করেন কয়েকটা দিনের জন্য। এ মাঠের জমিদাতা আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদ 10 নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান চৌধুরী শাহিন, এবং আমাদের আরেক আনিসুর রহমান আনিস ভাই, আব্দুর রহমান ভাই, তাদের এই মাঠের জমির অংশ, তারাই কিন্তু প্রত্যেক বছর এই মাঠে এরকম একটা আয়োজন করবার সুযোগ তৈরি করে দেন। আমরা তাদের জন্য শুভকামনা রাখবো। আচ্ছা, যারা পানির দায়িত্ব পালন করছেন ভাই, আমাদের অতিথি মঞ্চে অতিথিদের সামনে পানি দেবো প্লিজ। অতিথি মঞ্চে যারা জয়পুরহাট দলটি ছোট্ট করে সিমরান, আর ওর পাশ থেকে লম্বা খেলা লাপটেড মাইনাস করবার প্রত্যয় থেকে তেশা ওয়াল বাড়িয়েছেন সেখানে শেষ অবধি পর্যন্ত। একটা গোল পরিশোধ করবার জন্য প্রাণপণ প্রচেষ্টা দুটো দলের কাছ থেকে। একটা কর্নারের জন্য 1-0 গোলে পিছিয়ে এক্স্যাক্টলি খুলনা দলটি। লেফট সাইড থেকে আরো একবার আংশিকভাবে ক্লিয়ার হয়ে যায়। আমাদের সঙ্গে জনাব মোহাম্মদ আবু সাইদ, যুগ্ম আহ্বায়ক বীরগঞ্জ উপজেলা যুব দল, জনাব মোহাম্মদ হানিফ ইসলাম মানিক, সাধারণ সম্পাদক 6 নং নিচপাড়া বলতে দর্শকদের উন্মাদনা এবং আমাদের উপাসটায় প্রমিলা মা বোনের উপস্থিতি এবং হাজার হাজার প্রমিলা মা বোনের উপস্থিতি, যেটি বলবার অপেক্ষা রাখে না। প্রচুর পরিমাণে দর্শক, সেই দর্শকদের ভিড়ে এত পরিমাণ প্রমিলা মা বোনের উপস্থিতি, যেটা আলাদা একটা নজর কেড়েছে সবার মাঝে। দুর্দান্ত একটা আয়োজন, দুর্দান্ত প্রাণবন্ত একটা ম্যাচ, যেদিকে চোখ যায় যেন দর্শকের মিলন মেলা। আজকের এই আয়োজনকে কেন্দ্র করে ছোট্ট করে ওয়াল, আর এই পাশ থেকে হেডার থেকে পুশব্যাক, লাফটেড করবার প্রত্যয় থেকে জার্সি নাম্বার 4, আর এই পাশ থেকে সামনের দিকে লাফটেড করেছেন সেখানে জার্সি নাম্বার 11 মাইনাস, আর এই পাশ থেকে পপে ম্যাচের একমাত্র গোলদাতা, বল বরাবর প্রত্যয় থেকে বিপদ ঘটে নাই, দক্ষিণ দিকের পাশে রেখে অতিক্রম করে বলতো সীমানার বাহিরে একটা গোল কিকের জন্য। লম্বা করে অনিতা, সুযোগ সন্ধানী ফুটবলার বাড়িয়েছিলেন সেখানে, টান উত্তেজনায় কণ্ঠাসা, খুলনার সমর্থকদের মাথায় হাত। কি হলো এটা? হতে হতে হলো না, দারুণ একটা লড়াই ছিল। টান উত্তেজনায় কণ্ঠাসা, খুলনা দলটি পাশে রেখে অতিক্রম করে বলটা সীমানার বাহিরে। দারুণ একটা ম্যাচ, দুর্দান্ত একটা লড়াই, এবং প্রথম গোলের 500 টাকা অলরেডি পেয়ে গেছে পপি, যেটা আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী
রাসেল ভাই, তার পক্ষ থেকে আমাদের আড়িক উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, প্রত্যেকের জন্য আমরা শুভকামনা রাখবো। আমাদের সঙ্গে এই আয়োজনই একজন খেলোয়াড় পরিবর্তন হবে এবং প্রথম গোলদাতার জন্য হরলিক্স এবং মধু, সেটা আমাদের দিয়েছেন আমাদের পার্শ্ববর্তী প্রাণী চিকিৎসক আমাদের ডক্টর রশিদুল ইসলাম ভাই, তার জন্য শুভকামনা রাখবো। চট্টগ্রাম ওয়াল থেকে আরো একবার খুলনা দল থেকে জান্নাল লাফটার কাবাব প্রত্যয় থেকে স্ল্যাশ হয়েছে। একজন খেলোয়াড় পরিবর্তন হবে, ম্যাচ পরিচালক স্যার জার্সি নাম্বার 3 বাইরে আসবে। জি হাফিজুল চাচা আজকে দায়িত্ব নিয়েছে। সিমরান এবং বিউটি কুইন সিমরান মাঠের বাহিরে আসবে, তার জায়গায় নতুন উদ্যমে নতুন ভাবে সাবস্টিটিউট ফুটবলের মাঠের ভেতর প্রবেশ করলেন। দারুণ একটা লড়াই এবং আমাদের সঙ্গে এই লড়াইয়ে যারা আরো বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করছে, আমাদের এনামুল হক মিলিটারি, ফারুক ইসলাম, আমাদের সঙ্গে লিওন সাইকেল স্টোর, তাদের জন্য শুভকামনা রাখবো। পাশাপাশি আমাদের সঙ্গে আরো যাদের কথা না বললেন, রমজান আলী সাবেক ইউপি সদস্য, রমজান আলীর পাশাপাশি আমাদের সঙ্গে আরো যারা মোহাম্মদ নুর ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী, জনাব আবুল কালাম বিশিষ্ট ব্যবসায়ী, হুমায়ুন কবির, পাশাপাশি আবু সাইদ, আনিসুর রহমান আনিস জমিদাতা, আব্দুর রহমান জমিদাতা, আমাদের সঙ্গে মুমিনুল ইসলাম, হুমায়ুন কবির, পাশাপাশি সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এবং ইউপি সদস্য পদে পদপ্রার্থী হোসনিয়ারা বেগম থেকে শুরু করে টিক্কারাম ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী উপজেলা পরিষদ। ভালো কেমন লক্ষ্য করছিলাম আমরা পপির কাছ থেকে, যেটি বলবার অপেক্ষা রাখে না। এবং আমাদের সঙ্গে আরো আমাদের শ্যামল চন্দ্র রায় মোটরসাইকেল মেকার ব্যবসায়ী, আমাদের সঙ্গে হজরত আলী বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের সঙ্গে আসাদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী সহ আমাদের সঙ্গে আরো যাদের কথা না বললেই নয়, আমাদের সঙ্গে আহসান হাবিব লিকেন থেকে শুরু করে, আমাদের সঙ্গে শাহিনুর ইসলাম থেকে শুরু করে আমাদের 9 নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে পদপ্রার্থী আমাদের ভালোবাসার মানুষ ওয়াসিম আকরাম ভাই থেকে শুরু করে প্রত্যেকে যাদের উপস্থিতি, আমাদের সঙ্গে যারা রয়েছেন সবার জন্য শুভকামনা, কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং ভালোবাসা। মনোয়ার হোসেন স্যার থেকে শুরু করে রফিকুল ইসলাম, প্রত্যেকেই সদয় উপস্থিত, বালতা লাভচেট চমৎকার যোগান থেকে সবার জন্য শুভকামনা রাখবো। অতিথি মঞ্চে যারা বসে থেকে বিভিন্নভাবে আজকের আয়োজনটা উপভোগ করছেন, আমাদের বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, সবসময় যে মানুষটির কথা আলাদাভাবে বলি আমরা, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার জন্য শুভকামনা। আসলে খেলা চলাকালীন অবস্থায় সবাইকে নিয়ে হয়তো বা সবসময় বলতে পারি না, আমাদের বীরগঞ্জ থানা থেকে প্রশাসনের ভাইয়েরা যারা এসেছেন তাদের জন্য শুভকামনা। খুলনা দলটি নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় থেকে ঈশিতা, হাজারো যুবকের ক্রাশ সেই ঈশিতা, আমাকে লাফটেড থেকে চমৎকার যোগান, আড়ি পাশ থেকে লাফটেড জার্সি নাম্বার 6, আড়ি পাশ থেকে পুশব্যাক ছোট্ট করে ঈশিতা ক্লিয়ার হয়ে যায় সেখানে। জয়পুরের দলটি জার্সি নাম্বার 9 মাইনাস তৃষা থেকে সামনে থেকে বল বরাবর প্রত্যয় থেকে পুশব্যাক, আড়ি পাশ থেকে শেষ অবধি পর্যন্ত পাশে রেখে অতিক্রম করে বল তো সীমানার বাহিরে। আমাদের প্রধানমন্ত্রী মহোদয় জননেতা জিনাব মঞ্জুরুল ইসলাম, মাননীয় জাতীয় সংসদ সদস্য 6 দিনাজপুর 1 বীরগঞ্জ কাহারুল দেখানোর চেষ্টা করছেন। অতিথি মঞ্চে আমাদের নির্ধারিত সময়ের ফার্স্ট হাফের খেলাটা শেষ, দয়া করে কোনো দর্শককেও মাঠের ভেতরে যাব না, একটা দর্শককেও মাঠের ভেতরে যাব না। এটা খুলে নেন, আপাতত খুলে নেন এটা ভাইয়া। সুপ্রিয় দর্শক, আরো ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, যারা যুক্ত আছেন আমাদের সাথে। জসিম যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আনারুল যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত যারা, এখন অবশ্য পানির বিরুদ্ধে চলছে, আমাদের খেলোয়াড়রা পানি খাচ্ছে। স্বেচ্ছাসেবক হিসেবে যারা এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত, বিপ্লব হোসাইন, মানিক হোসাইন, ইসানুর ইসলাম, মিজানুর রহমান মিজান, আনারুল ইসলাম, জে.এস. শাকিল আহমেদ, বিপ্লব যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তারেক ইসলাম, তুষার যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সোহেল রানা যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ইসলাম, পাশাপাশি সামিউল ইসলাম,
আমাদের সঙ্গে মমিনুল ইসলাম, পাশাপাশি হাসানুল ইসলাম, নয়ন আক্তার ইসলাম, না- আমাদের উত্তর সঙ্গে আছে জয়পুরহাট আরজিয়ানা, জিতবে। হযরত আলী, হাসান আলী, লিমন ইসলাম, আব্দুল্লাহ আলী, রাজু টু, মুজিবুর রহমান, ওয়ারেস যুক্ত মুস্তাফিজুর রয়েছেন সৌদি আরব রহমান, থেকে, অসংখ্য পাশাপাশি ধন্যবাদ। আহিনুল ইসলাম, ইউনুস আলী, রবিউল ইসলাম, হাসান আলী টু, ফরিদুল ইসলাম, লিমন ইসলাম, মাহবুব ইসলাম। সৈয়দপুর ভিডিও যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। বিপ্লব রায় যুক্ত রয়েছেন। কোথায় পাশাপাশি খেলা হচ্ছে? এটা হচ্ছে মাসুদ, বীরগঞ্জের মনির, নিসপাড়া ইউনিয়নে ভাই। আমাদের সঙ্গে ইদু, সাইদ ইসলাম যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আশরাফুল যুক্ত রয়েছেন। শরীফ ভাই, বোচাগোজের ফাইনাল খেলাটা কবে? বোচাগোজের ফাইনালের ডেট হয়নি ভাইয়া। পাশাপাশি সাব্বির, ফরিদুল, আমাদের সঙ্গে আল সাদিকুল যুক্ত রয়েছেন, রিফাত দিনাজপুর যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। তুষার যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দর্শক, একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ রাজু দর্শক, দর্শক একটা কথা আপনাদেরকে বলি, শাকিল যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ভবানী রায় যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক বছর সেটা ভগীরপাড়া মাঠ। একটু দর্শকদের কাছ থেকে আমি আওয়াজ শুনতে চাই। ভগীরপাড়া মাঠের মূল আকাশ যুক্ত রয়েছেন, কল্যাণী থেকে, অসংখ্য ধন্যবাদ। বীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি ফেরদৌস হোসেন মন্ডল, যেই জায়গায় যে মাঠে যাই আমি একজন ক্ষুদ্র ধারাভাষ্যক হিসেবে দর্শকরা আমাকে বলে যে ভগীরপাড়া মাঠে খেলা হবে, তবে একটু দর্শকদেরকে একটু আগে মাহবুব এসকে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ভাগে আমন্ত্রণ দিয়ে রাখি দর্শক। এইবার অক্টোবর কালকে মাসের খেলা আছে ভাইয়া, প্রথম কালকে সপ্তাহে বিরলের 2 মঙ্গলপুরে বছর খেলা আছে। বিরতি দিয়ে আবির হাসান যুক্ত রয়েছেন, রংপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। দক্ষিণবঙ্গের 4টা দলকে নিয়ে 8টা ডিস্ট্রিক্ট দলকে নিয়ে আব্দুল্লাহ উত্তরের আলী যুক্ত রয়েছেন, বিশ্বকাপ নিশিতা বসতে যাচ্ছে কোথায়? ভগীরপাড়া হাই স্কুল মাঠে। একটু আওয়াজ শুনতে চাই, এখানে হাজার হাজার দর্শক, প্রত্যেকটা ম্যাচেই থাকছে বিদেশি ফুটবলার। ভগীরপাড়া মাঠকে নিয়ে একটু দর্শকদের কাছ থেকে আওয়াজ শুনতে চাই। 2 বছর পর ভগীরপাড়া হাই স্কুল মাঠে কি দর্শক বন্ধুরা, ভগীরপাড়া হাই স্কুল মাঠে কি খেলা হবে? এক্স্যাক্টলি তাই। হয়তো আগে ভাগে আরেকটু প্রস্তুতি নিলে দর্শকরা আওয়াজটা আরেকটু বেশি করত। তবে দর্শক মনে রাখবেন, এইবারের আয়োজনটা হতে যাচ্ছে সেরা একটা আয়োজন ভগীরপাড়া হাই স্কুল মাঠে। ভৈরব চন্দ্র বর্মন যুক্ত রয়েছেন বোদা থেকে। আমন্ত্রণ জানিয়ে রাখছি। খেলাটা হচ্ছে আমাদের বীরগঞ্জের নিসপাড়া ইউনিয়নে ভাইয়া। প্রথমার্ধে খেলা শেষ, দ্বিতীয়ার্ধে খেলা এখনই শুরু হবে। বিপুল রায় যুক্ত রয়েছেন। কালকে কোথায় খেলা? কালকে মঙ্গলপুরে খেলা, বিরলের মঙ্গলপুরে। শরীফুল ইসলাম যুক্ত রয়েছেন বোদা থেকে, অসংখ্য ধন্যবাদ। এমডি মাহমুদ যুক্ত রয়েছেন। আব্দুল্লাহ আলী যুক্ত রয়েছেন। ঈশিতাকে দেখান। ঈশিতা আমার আশেপাশে নাই, ঈশিতা দূরে আছে। এই যে ঈশিতা, জেএস শাকিল ইসলাম বলবো নাকি? আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের ঈশিতা। আপনার কাছে জমা আছে? ঈশিতা অবশ্য আজকে তার মাকে নিয়ে এসেছে মাঠে। ঈশিতার মাকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ঈশিতার মা। দেখি রে, দেখি রে, জানো কিছু। ঈশিতা এবং ঈশিতার মাকে দেখতে পাচ্ছেন। এই ঈশিতা, এদিকে এদিকে, তোমার মাসো মাসো, তোমার মাসো। কোন মাস্টার? কোন মাস্টার? আমাদের সঙ্গে ডাক্তার চিত্তরঞ্জন রায়, সবার কথা তারপরে থেকে আমরা যুক্ত রয়েছেন, বলেছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের রুবেল যুক্ত রয়েছেন, অসংখ্য সায়েন্স ধন্যবাদ। থেকে শুরু করে প্রসেনজিৎ রায় যুক্ত রয়েছেন। খেলা কোথায় আছে? এটা হচ্ছে বীরগঞ্জের নিচপাড়ায়। সবার জন্য শুভকামনা রাখবো আমরা। কাদের যুক্ত রয়েছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, গড়িয়া থেকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া গড়িয়া থেকে যুক্ত হয়ে লাইভটি উপভোগ করার জন্য। এখনই আমরা দ্বিতীয়ার্ধের খেলাটি উপভোগ করব। সবাই একটু আপন আপন জায়গা থেকে লাইভটা শেয়ার করে দেন। তো তো গোটা জায়গা লাগে রে, 3 জনের। আর মানুষ দাঁড়াবো কোনো? না গায়ে আসবেন গো, কোনো সমস্যা নেই। তোরাই কন্টেন্ট, খেলাধুলো হয়ে গেছে দর্শক। তোরাই কমেন্টেটর, ঠিক এই মুহূর্তে মাঠের তোরাই উত্তর প্রান্ত থেকে আক্রমণ করবে যথারীতি শক্তিশালী দল। এক্স্যাক্টলি সেখানে খুলনা জেলা নারী দল মাঠের দক্ষিণ প্রান্ত থেকে এই মুহূর্তে আক্রমণ করবে যথারীতি শক্তিশালী দল পরমবাজার ফুটবল একাডেমি জয়পুরহাট দল। মুন্না দারুণ ইসলাম যুক্ত একটা রয়েছেন। ভাই লড়াই, ঈশিতা কি খেলতেছে? জি। দুর্দান্ত একটা লড়াই, এবং অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন ঈশিতা কি খেলছেন? জি, ঈশিতা খেলছেন। সিমরানের মতো খেলোয়াড়, তন্দির মতো খেলোয়াড়,
বৃষ্টির মতো খেলোয়াড়দেরকে খেলতে দেখেছি আমরা। প্রত্যেকেই দারুণ যার যার জায়গা থেকে ভালো খেলা উপহার দিচ্ছে, যেটি নতুন করে বলবার অপেক্ষা রাখে না। সাজান ভাইয়ের নামে একবারও কও নাই। আপনি লেটন বছরে কয়েন না তো দেখলেন আপনি কি পরিস্থিতি অবস্থা এখানটায়, জানিও আপনি লোকটা বুঝেন না গো, কাটা কাহিনী নিশ্চিত দিতেছেন বাবার গো। নতুন সেটা পরে আসছো? করতে চাই আমরা সেকেন্ড হাফের খেলা। আমরা চলে যাচ্ছি সেকেন্ড হাফের খেলা উপভোগ করতে। আচ্ছা, ইসানুর ভাই, বিপ্লব ভাই অথবা মানিক ভাই তো আমাদের ম্যাচ পরিচালকের সঙ্গে দেখা করবেন, যে কেউ একজন দেখা করবেন আমাদের ম্যাচ পরিচালক সঙ্গে। কেন কি হলো? ম্যাচ পরিচালকের সঙ্গে একটু দেখা করবেন প্লিজ। আমরা ম্যাচটাকে সেকেন্ড হাফের খেলা দ্রুত স্টার্ট করবো, একদমই কাল বিলম্ব না করি। কি কয়, টাকা চায় নাকি? ফরাদ ইসলাম যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। বকুলতলা থেকে আমার স্বপ্ন তুমি এরকম একটা আইডি থেকে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। নেতাদের মধ্যে এখানে এখন নেতাদের মধ্যে আমাদের এমপি সাহেব, রিজু সাহেব, মাজু সাহেব, ফেরদৌস মন্ডল সাহেব, দেখেন একটু আপনি দেখেন, এমপি সাহেব, রিজু সাহেব, তারপরে হচ্ছে ফেরদৌস মন্ডল সাহেব, খালেক সাহেব, মাজু সাহেব, তারপর কি আমাদের রাসেল সাহেব, আকাশ সাহেব, এই তো নাকি, এগুলাই তো নাকি, কামরুল হাসান, এইটা তো আর এগুলাই তো নাকি, আর কেউ আপনার চোখে? হ্যাঁ, শুরু হবে, শুরু হবে। জি ভাই, একটু দ্রুত স্টার্ট করতে চাই যে আমাদের মাননীয় সভাপতি মহোদয় যেটা কাউন্ট করছিলেন, আমাদের একটা আয়োজন হয়তো 2 ঘন্টার আয়োজন, তবে এই আয়োজনটা করতে গিয়ে দিন চলে গেছে, সপ্তাহ চলে গেছে, মাস চলে গেছে। একটা প্ল্যান, একটা পরিকল্পনা, যেমনটা দেখেছিলাম আমাদের ওই যে নিচপাড়ার বাগদান স্কুল মাঠে আরিফ ভাইয়েরা এসছে, সেখানে আরো একটা বড় আয়োজন হতে যাচ্ছে শরীফ ভাই। আমরা আরিফ ভাইদেরকে থ্যাঙ্কস জানাবো। সেখানেও আয়োজনটাতে দেখেছি আমাদের আনিস ভাইরা অনেক সহযোগিতা করেছে সেই আয়োজনটাকে কেন্দ্র করে। বিভিন্ন মাঠে আমাদের কল্যাণী ঈদগাহ মাঠে একটা বড় ফুটবল টুর্নামেন্টের আসর বসতে যাচ্ছে 1 উইকের মধ্যে, নতুন করে বলবার অপেক্ষা রাখে না। আমাদের ভগিরপাড়া মাঠের কথা আগেই বলেছি, আমাদের ঝাড়বাড়ি গর্ভত মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে, বৃহস্পতিবার 4 নম্বর খেলা সেন্টোস ক্লাব রংপুর, তাদের সঙ্গে স্বাগতিক দল গর্ভত উদয়ন ক্লাব ঝাড়বাড়ি। আমাদের সুশীল কাকার মাঠ আমাদের ফুলবাড়ি কালীগঞ্জ সংলগ্ন শিবেরহাট হাই স্কুল মাঠে, শিবেরহাট সুন্দরদিঘি হাই স্কুল মাঠে 28 তারিখ শুক্রবার প্রমিলা ফুটবল টুর্নামেন্টের 8টা জেলা দলকে নিয়ে উদ্বোধনী ম্যাচে সিরাজগঞ্জ জেলা নারী দল সঙ্গে দিনাজপুর জেলা নারী দল উদ্বোধন করবার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ে। এরকম বিভিন্ন আয়োজনগুলি বিভিন্ন মাঠে হতে যাচ্ছে। আমাদের আজকের প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি যিনি আমাদের সকলের ভালোবাসার মানুষ, যেটি বলবার অপেক্ষা রাখে না, তার উপস্থিতি ক্রমে এই বড় বড় আয়োজনগুলি আমাদের বীরগঞ্জ কাহারোল 2 উপজেলার বিভিন্ন মাঠগুলিতে হয়ে থাকে। আগামী 30 তারিখ কাহারোল উপজেলার 1 নং ডাবর ইউনিয়নের 9 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রুকুনপুর মাঠে 4টা নারী দলকে নিয়ে আরেকটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন হতে যাচ্ছে, উদ্বোধন হতে যাচ্ছে। 30 তারিখ উদ্বোধনী খেলা মোকাবেলা করবে রংপুর জেলা নারী দল সঙ্গে দিনাজপুর জেলা নারী দল। তারপর মঙ্গলবার 2 তারিখ যেখানে মোকাবেলা করবে সুশীল কাকার পঞ্চগড় জেলা নারী দল সঙ্গে মোকাবেলা করবে বগুড়া রক্ত ফুটবল একাডেমি। ম্যাচটা স্টার্ট করতে চাই আমরা। ম্যাচের মধ্যে অনেক ঘটনা প্রবাহ, অনেক কিছুই দেখছি আমরা, হয়তোবা সেগুলি সমাধান হয়ে যাবে, তবে দ্রুত খেলাটাকে স্টার্ট করতে চাই আমরা, কাল বিলম্ব না করে যত দ্রুত খেলাটা স্টার্ট করা যায়। আমরা সবাই সহযোগিতা আশা করছি সবার কাছ থেকে। হাই স্যার, লাল কার্ড দিব কে? আবার কাহিনী হলো অন্য, তোরা বুঝোস না। এটা ভিডিও করি, এই যে দেখেন আমাদের শাহজাহান ভাই, সম্রাট শাহজাহান ভাই ঈশিতার সাথে গল্প করতেছে। আসলে খোশ গল্পে মেতেছেন রাজু, একটু দেখাও আমাদের ম্যাচ পরিচালকের সঙ্গে।
আজকে এটাই ভাইরাল সাজান ভাই। ম্যাচ পরিচালক স্যার আছেন, একটু দ্রুত করতে হবে বিষয়গুলি। আমাদের অতিথি মঞ্চে আমাদের সম্মানিত অতিথি মণ্ডলী মহোদয়দের উপস্থিতি প্রত্যেকটা সময়ের অনেক বেশি মূল্য, আমরা সেটা জানি। আমাদের প্রধান অতিথি মহোদয় সেই সকাল 6টা থেকে এতগুলি প্রোগ্রামে আজকে যুক্ত ছিলেন এবং আরো কয়েকটা প্রোগ্রামকে ক্যান্সেল করে ডিলে করে এখানে আছেন। এই খেলাটা শেষ করে আরো কয়েকটা প্রোগ্রামে তিনি উপস্থিত হবেন। এই জন্য প্রধান অতিথির সঙ্গে অন্যান্য বিশেষজ্ঞ যারা একটু চাপ দাও না, চাপ দাও। হ্যাঁ রাজু ভাই, সবাই আয়োজনে পাঠ ভাইয়া, সবাই আয়োজনে পাঠ ভাইয়া নেন। আমি ঘাট দিয়ে ভাই করছি ভাই, আমি ঘাট দিয়ে ভাই করছি আপনাদের জন্য করা হয়নি। এটা কেমন তো ওইটা বলবেন না দিকে আপনারা আচ্ছা নেন, মেহমান নেন, সাইলেন্ট থাকেন, ভাইয়া সাইলেন্ট, এটা ঠিক, এটা ঠিক। অতিথি না আমাদেরকে পিস পিস দেবেন না। শুরু করো শুরু করো। সাউন্ড কই? শুরু হয়ে যাবে সেকেন্ড হাফের খেলা। পালাবদল হয়ে গেছে দর্শক বন্ধুরা। ঠিক এই মুহূর্তে মাঠের এক্স্যাক্টলি দক্ষিণ প্রান্ত থেকে যে দলটা মোকাবেলা করছে শক্তিশালী জয়পুরহাট জেলা পরানবাজার ফুটবল একাডেমি জয়পুর জেলা নারী দল এবং জয়পুর জেলা নারী দলের সঙ্গে মাঠের এই মুহূর্তে উত্তর প্রান্ত থেকে খুলনা জেলা নারী দল। খুলনা 1-0 গোলে পিছিয়ে। একটা গোল পরিশোধ করবার জন্য ছোট্ট করে তন্নি ওয়াল করেছেন, সেখানে মিডমার জোনটাকে ইউটিলাইজ করে ছোট্ট করে ওয়াল ভুল পাস সুপারম্যানের মতো করে কেড়ে নেবার প্রত্যয়, মাইনাস থেকে আরো একবার একটু জটলা, আরেকটার একবার প্রত্যয় থেকে ছোট্ট করে ওয়াল খুলনা দলটির জন্য আক্রমণবার প্রত্যয় থেকে পুশব্যাক স্ল্যাশ হয়েছে পপি, আরো একবার পপি জয়পুরের দলটির জন্য ম্যাচের একমাত্র গোল স্কোরার জার্সি নাম্বার 6 পরবর্তীতে ছোট্ট করে ওয়াল রেমি থেকে চমৎকার যোগান তন্নি জয়পুরের দলটির জন্য আবারও রিমি, দারুণ ফুটবল, দুর্দান্ত যোগান থেকে আরো একবার সুপারম্যানের মতো করে কেড়ে নেবার প্রচেষ্টা, দারুণ ফুটবল, ছোট্ট করে ওয়াল লাফটার থেকে অনিতা বাসকে, দারুণ একজন ফুটবলার, ক্লিয়ার হয়ে যায় সেখানে বৃষ্টির মাধ্যমে। আবারও পাপে ডান প্রান্তটাকে ইউটিলাইজ করে লম্বা করে লাফটে, চমৎকার যোগান শেষ অবধি পর্যন্ত। আরো একবার তেশা বল বরাবর প্রত্যয় থেকে চমৎকার পুশব্যাক স্লাইড হয়েছে সেখানে তেশা থেকে চমৎকার যোগান, আর পাশ থেকে তেশা দেখেছেন আয়ত্তে লামাকা লাফটেড কর্নার বিনিময়ে রক্ষা। শক্তিশালী দল জয়পুরহাট জেলার নারী দলের জন্য পরানবাজার ফুটবল একাডেমি জয়পুরহাট নারী দল 1, প্রতিদ্বন্দ্বী দল হিসেবে খুলনা জেলা নারী দল 0। টানটান উত্তেজনায় কণ্ঠাসা, দারুণ একটা ফুটবল ম্যাচ, দুর্দান্ত একটা লড়াই। পূর্ব দারিয়াপুর 7 স্টার ক্লাবের বৌনীল আয়োজন, জমজমাট আয়োজন, যেটি বলবার অপেক্ষা রাখে না। প্রত্যেক বছর ধারাবাহিকভাবে এই আয়োজনগুলি এই মাঠে পরিচালনা করে তারা। লামাকা লাফছে চমৎকার যোগান থেকে আরো একবার আক্রমণবার প্রত্যয় থেকে ওয়াও অনিতা বাসকে, লামাকা লাফটের থেকে আরো একবার ভুল পাস জয়পুরের দলটি জন্য জার্সি নাম্বার 11 এই প্রান্ত থেকে দেবে, ভালো ফুটবলার, হোয়াট এ স্কিল শট, গোলপোস্টের নিচে গোলকিপার খুলনা দলটির জন্য। ভালো একটা অপরচুনিটি, বিপদ ঘটে নাই, গোলপোস্টের নিচে সুবর্ণা, দারুণ একটা লড়াই, দুর্দান্ত একটা ম্যাচ। বীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নাকি? বীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নাকি বর্তমান? আমাদের বীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ আমাদের সুভাষ দাস, শুভকামনা রাখবো তিনার জন্য। প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দ, দৈনিক ইত্তেফাক বীরগঞ্জ উপজেলার প্রতিনিধি সাংবাদিক উত্তম চন্দ্র শর্মা, সাংবাদিক আব্দুল জলিল, মুজাম্মেল হক থেকে শুরু করে জাহিদ,
থেকে শুরু করে আরিফ ইসলাম থেকে শুরু করে জাহিদ হাসান থেকে শুরু করে সবার জন্য শুভকামনা। বিকাশ ঘোষ, সাংবাদিক নাজমুল ইসলাম মিলন থেকে শুরু করে আমাদের দিনাজপুর থেকে যারা এসছেন, আমাদের এটিএন বাংলা প্রতিনিধি, নিউজ 21 থেকে শুরু করে আমাদের বগুড়া থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা, বগুড়ার পাশাপাশি শুধু বগুড়া তো নাকি, বগুড়া থেকে আপনার নাম ইউসুফ আলী, জিকে হাবলু, সোহাগ ভাই। আমাদের সোহাগ ভাই, ইউসুফ আলী, জিকে হাবলু সহ প্রত্যেকের জন্য শুভকামনা রাখবো আমরা। আজকে একদম পুরা টোটাল ইয়া করে দিচ্ছে জানেন, এতটা হ্যাঁ, ইশিতাকে নিয়ে যে কোনোভাবে আমি একটু বলবোই, টাচ দেবো আপনাদেরকে। ছোট করে ওয়াল আর পাশ থেকে চমৎকার হেডার, শেষ অবধি পর্যন্ত পশ্চিম দিকের পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এটা চোয়ারের জন্য লামাকার লাফটেড, চমৎকার যোগান, এক প্রান্ত থেকে লম্বা করে বলটা বাড়িয়েছেন প্রতিপক্ষ দলের সীমানায়, স্ল্যাশ হয়েছে সেখানে আরো একবার হেডার, আর পাশ থেকে পুশব্যাক, ছোট্ট করে মাইনাস, লাফটে কাবার প্রত্যয় থেকে তন্নি রাখতে পারেননি পুরোপুরি ভাবে। দারুণ ফুটবল, দুর্দান্ত ফুটবল, দৈরাত মাইনাস, আর পাশ থেকে জয়পুরহাট দলটির জন্য স্ল্যাশ কাবার প্রচেষ্টা, দারুণ ফুটবল দুইটা দলের কাছ থেকে, লম্বা করে ক্রসটার জন্য বাড়িয়েছিলেন জার্সি নাম্বার 11 নিয়ে থাকা ফুটবলার শান্তনা বাসকে। দর্শক বন্ধু, ইশিতাকে একটু দেখানোর চেষ্টা করি আমরা। আমাদের যতগুলি প্ল্যাটফর্ম আছে, যতগুলি চ্যানেল আছে, সেই ইশিতাকে নিয়ে আমাদের মাঠে হাজার হাজার যুবকের ক্রাশ যেই ইশিতা, ইশিতাকে নিয়ে গুনগুন করে গাইছে এই মাঠে হাজার হাজার দর্শক, ইশিতাকে নিয়ে একটু বলবার চেষ্টা করছে। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব, যদি আর এক জনম আমি চাই গো, সে জনমে তোমাকে চাইব। কি দর্শক, ঠিক কিনা? এক্স্যাক্টলি তাই। আসলে একটু বিনোদনের জন্য মাঝে মাঝে এই বিষয়গুলিকে নিয়ে ডিসকাস করতে হয়। ইশিতার অবশ্য আজকে মা এসছে আজকে খেলা দেখবার জন্য, এবং তার বাবাও এসছে, কিন্তু আমরা সেটা জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তার মা বাবা সেই ইশিতাকে সাপোর্ট করার জন্য ছুটে যান। আজকে এই বীরগঞ্জের দাঁড়িয়াপুর 7 স্টার ক্লাব হোয়াইট গ্রাউন্ডও কিন্তু এসছেন তারা, আমরা তাদের জন্য শুভকামনা রাখবো। একটা গোল পারবে কি পরিশোধ করে ম্যাচে কামব্যাক করতে? লামাকার লাফটার থেকে খুলনা, অনিতা বাস্কে, অনিতা বাস্কের শট। এই জায়গাগুলিতে তামিল ভাষায় আমরা বলে থাকি এডো মামা, এডো এলো মামা, গামসা মামা। গোল হলো না, হতে হতে হলো না, অল্পের জন্য হলো না। অনিতা বাস্কে পুরো ম্যাচ জুড়ে কিন্তু আজকে ভালো খেলছে, তবে ওই যে বলছিলাম ফিনিশিং টাচ, সেটার কিন্তু ব্যর্থতা। আমাদের শরীফ ভাই প্রধানমন্ত্রী মহোদয়কে নিয়ে যদি বলি, দেখেন আমরা লাস্ট 2 বছর ধরে এই মানুষটির সঙ্গে আমাদের উত্তর বাংলার বিশেষ করে বীরগঞ্জ, কাহারোল এই 2 উপজেলায় এত এত প্রোগ্রাম করেছি। আমি ক্রীড়াঙ্গনকে নিয়ে প্রধানমন্ত্রী মহোদয়কে আলাদাভাবে বলতে চাই, এত পরিমাণ ক্রীড়াঙ্গনকে ভালোবাসেন, অত্যন্ত স্পোর্টস লাভার মানুষ। লামাকার লাফটার থেকে আরো একবার আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেমনটা ক্রীড়াঙ্গনকে ভালোবাসেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা বাংলাদেশকে ক্রীড়াঙ্গনকে ছড়িয়ে দিচ্ছেন। সামনের মাস থেকে শরীফ ভাই প্রাইম মিনিস্টার ফুটবল টুর্নামেন্ট সমগ্র বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে ডিভিশন, তারপর সেন্ট্রাল। এই জন্য আমরা বলি সবসময় বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বর্তমান ক্রীড়া বান্ধব সরকার, এবং তারই ধারাবাহিকতায় আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একেবারে কাছের মানুষ আজকের প্রোগ্রামের মান্যবর প্রধানমন্ত্রী শরীফ ভিডিও বীরগঞ্জের মাধ্যমে আরেকবার আরেক ঝলক আরেক পলক তাকে দেখানোর চেষ্টা করছি। জননেতা জনাব মঞ্জুরুল ইসলাম, মাননীয় জাতীয় সংসদ সদস্য 6 দিনাজপুর 1 বীরগঞ্জ কাহারোল মহোদয়, অতিথি মঞ্চে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পদপ্রার্থী রিজওয়ানুল ইসলাম রিজু। বলতে বলতে ম্যাচ পরিচালক আগে ভাগেই তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন।
ভালো একটা অপরচুনিটি। অতিথি মঞ্চে আরো যাদের কথা না বললেই নয়, যারা বল সংরক্ষণের দায়িত্বে, উপজেলা বিএনপি সহসভাপতি ফেরদৌস হোসেন মন্ডল, খেলোয়াড়ের সাবস্টিটিউশন পরিবর্তন সেট। অতিথি মঞ্চে আরো ফেরদৌস হোসেন মন্ডল, উপজেলা বিএনপি সহসভাপতি, উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান চৌধুরী শাহিন, আমাদের সঙ্গে প্রবীণ নেতা বীরগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুভাষ দাস, বীরগঞ্জ পৌর বিএনপির সম্মানিত সভাপতি আমিরুল বাহার থেকে শুরু করে আমাদের উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলাম, আমাদের সঙ্গে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক, আমাদের সঙ্গে মুস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ। হ্যাঁ ওইখানে 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 বাবা, আমাকে এইভাবে ডাকলে তো আমার সমস্যা হয়ে যাবে বাবা রে। ওইখানে ওইখানে আমাদের সঙ্গে উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন থেকে শুরু করে আমাদের সঙ্গে বিভিন্নভাবে যারা সহযোগিতা করছেন আজকের এই আয়োজনকে কেন্দ্র করে, আমাদের ওয়াসিম আকরাম ভাই, অত্যন্ত ভালোবাসার মানুষ, 9 নং ওয়ার্ডে মেম্বার পদে পদপ্রার্থী, বিভিন্নভাবে যারা, সবার জন্য আমরা কৃতজ্ঞতা, মোবারকবাদ, ভালোবাসার শুভকামনা রাখবো। ডাক্তার রশিদুল প্রাণী চিকিৎসক, তিনি কিন্তু প্রথম গোলদাতার জন্য মধু হরলিক্সের ঘোষণা দিয়েছেন। এই পুরস্কারটি পাবেন পপি। রাসেল ভাই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তার পক্ষ থেকে 500 টাকা। মুস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ ভাইয়ের পক্ষ থেকেও কিন্তু এই ভালো পুরস্কার রয়েছে। সবচাইতে একটু স্পেশাল ভাবে ধন্যবাদ জানাতে আমরা একটু আনিস ভাইকে দেখানোর চেষ্টা করি। শরীফ ভাই এই আয়োজনকে দারুণভাবে এক সুতোয় গেঁথে আমাদের প্রধানমন্ত্রী মহোদয়কে নিয়ে এসছেন, অন্যান্য বিশেষজ্ঞ মহোদয় মন্ডলীকে নিয়ে এসছেন এবং পূর্ব দাঁড়িয়াপুর 7 স্টার ক্লাবকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন আমাদের 6 নং নিচপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস। সবার জন্য শুভকামনা। আজকে তন্নির কথা বলতে হয়, যে এই তন্নি দলের ক্যাপ্টেন, জার্সি নাম্বার 9 খুলনা দলে যেই তন্নি পুরো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, আলাদা করে বলতে হয় তন্নির কথা। এবং আমাদের আনারুল ভাই, এত ভাইরাল বাদাম বিক্রেতা এখন খেলার মাঠগুলিতে দেখতে পাই, তার মধ্যে আনারুল ভাই নেচে গেয়ে আজকে বাদামও শেষ হয়ে গেছে তার, লে হালুয়া। ওয়ান মোর টাইম খুলনা দলটির জন্য। আচ্ছা, মাঠে খুলনা পিছিয়ে জয়পুরহাট এগিয়ে, জয়পুরহাট এগিয়ে আছে, তাতে কি যারা খুলনার দর্শক, খুলনা গোলটা পরিশোধ করলে তো ম্যাচে আরো খেলা জমে যাবে। একটা আওয়াজ তুলি না খুলনার পক্ষে। এই দাঁড়িয়াপুর 7 স্টার ক্লাব মাঠে কি ভাই খুলনার দর্শকরা আছে? উত্তর দিকের সমস্ত দর্শক, সোহাগ ভাই, হাবলু ভাই, দেখেন যে উত্তর দিকের দর্শক যারা মাঠে, উত্তর দিকে হাজার হাজার দর্শক, সেই উত্তর দিকের দর্শকরা আজকে খুলনাকে সাপোর্ট করছে। কি দর্শকরা ঠিক কি না? এক্স্যাক্টলি তাই। আমাদের বিপ্লব ভাই, মানিক ভাই, ইসানুর ভাই থেকে শুরু করে প্রত্যেকেই, আনারুল ভাই থেকে শুরু করে শাকিল ভাই, এত পরিশ্রম সবাই করেছে, সবার নামগুলি বলেছি। সবার জন্য শুভকামনা। লাবাকাল্লা আপটের থেকে আরো একবার চমৎকার যোগান থেকে গোল পোস্টে গোলকিপার, বল বারাবার প্রত্যয় থেকে খানিকটা ভুল বোঝাবুঝি, জার্সি নাম্বার 6 আংশিকভাবে ক্লিয়ার করলেন সেখানে। লাবাকাল্লা আপটেট ছোট্ট করে তন্নে, ম্যাচ পরিচালক অবৈধ টেকলের বাঁশি বাজিয়েছেন। আমাদের ম্যাচ পরিচালক, রেডি 1 2 3, আমাদের ম্যাচ পরিচালক শাহজাহান আলীকে দেখছেন। একটু আগে ভাইরাল নারী ফুটবলার ঈশিতার সঙ্গে খুন শুটিতে মেতেছিলেন, খোশ গল্প করছিলেন। আজকের ম্যাচ পরিচালক যিনি, দারুণ একটা বন্ডিং দেখছিলাম আমরা ম্যাচ পরিচালক মিস্টার শাহজাহান আলীর সঙ্গে সেই ভাইরাল নারী ফুটবলার ঈশিতা। এখন এখন দরকার নাই, খেলা শেষে দিলে দিবেন, না দিলে না দিবেন, তাও খুশি আছি। এই শোনো ইসানুর ভাই, এই ইসানুর ভাই, লাবাকাল্লা আপটের থেকে আরো একবার তন্নি, পুরো মাঠ জুড়ে ভালো খেলছে এই মেয়েটি। ওয়াও ওয়াও, হোয়াট এ ডিসপ্লে ফ্রম তন্নি। লাবাকাল্লা আপটের থেকে খুলনা দল, আই হাই, ওই যে সুযোগ সন্ধানী ফুটবলার বলছিলাম আমরা, অনিতা বাসকে। আজকে অনিতা এমন খেললো, দর্শকরা হতাশ, এবং অনিতা এত ভালো খেলছে, তবে তাকে নিয়ে বলছে, ওরে অনিতা তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। আবারও আক্রমণে
লামাকা লাফটার থেকে অনিতা, সেই অনিতা কাজের কাজটি হয় নাই, ক্লিয়ার হয়ে যায় সেখানে। দারুণ উত্তেজনা, টান টান উত্তেজনা ম্যাচে মাঠের মধ্যে, যেটি বলবার অপেক্ষা রাখে না। এত দুর্দান্ত ফুটবল, এতটা চমৎকার লড়াই আমাদের সেগুনডাঙ্গা মাঠ, সুন্দরপুরের সেগুনডাঙ্গা মাঠ, সে মাঠেও কিন্তু খেলা রয়েছে শনিবার। প্রত্যেকটা মাঠের ঘোষণা দিয়েছি। জয়নাল আমার একটা কথা শুনুন ভাই, জয়পুরহাট খুলনা যেভাবে এই 9 নম্বর মেয়েটা, 9 নম্বর খেলোয়াড়টা, তার পায়ের যে এত চমৎকার বলের যে স্পিড, এবং আমার মনে হচ্ছে এই কোনটারে হয়তো কিছুটা হতে পারে ভাই, কিছুটা ঘটতে পারে। জি দর্শক বন্ধু, জয়পুরহাট ভালো খেলেছে, খুলনাও ভালো খেলেছে, তবে জার্সি নাম্বার 9, দর্শক বন্ধু জার্সি নাম্বার 9 তন্নির জন্য, দলের ক্যাপ্টেনের জন্য মাঠে হাজার হাজার দর্শক। এটা জোরে করো তালি দেই না তন্নির জন্য, সবাই একটা করো তালি তন্নির জন্য। একটা কর্নারের জন্য, তবে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় রিল্যাক্স মুডে, শরীফ ভাই এত মনোযোগ সহকারে খেলাটা দেখছেন, ক্রীড়া বান্ধব মানুষ, আগেই বলেছে আমাদের প্রধানমন্ত্রী মহোদয়। শরীফ ভিডিও বীরগঞ্জে দেখানোর চেষ্টা করছি। আমাদের প্রধানমন্ত্রী মহোদয়কে একটু বলবো, মহোদয় একটু হাতটা উঠিয়ে শরীফ ভিডিওর মাধ্যমে মাঠে হাজার হাজার দর্শক একটু দেখাবেন প্লিজ, হাতটা উঠিয়ে দেখাবেন আমাদের প্রধানমন্ত্রী মহোদয়। এক্স্যাক্টলি তাই, দর্শকদেরকে অভিবাদন জানাচ্ছেন হাত উঠানোর মধ্য দিয়ে। এটা প্রধানমন্ত্রীর জন্য করো তালি সবার কাছ থেকে, দর্শক আপনাদের কাছ থেকে। ওয়াও ওয়াও ওয়াও, আওয়াজ! ম্যাচ পরিচালক আছেন, ইয়েস ইয়েস ইয়েস, তন্নি, ওয়াও তন্নি, তন্নির কাছ থেকে গোল। এইবার যারা খুলনার সাপোর্টার, মাঠের পূর্ব দিকে, মাঠের পশ্চিম দিকে, মাঠের দক্ষিণ দিকে, মাঠের উত্তর দিক থেকে সমস্ত দর্শক সবার কাছ থেকে একটু আওয়াজ শুনতে চাই। এই মাঠে কি ভাই খুলনার দর্শকরা আছে? এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। জয়নাল ভাই, আমি তুল্লির কথা বলছিলাম। তুল্লির যে আচ্ছা এটা বলবো, এটা বলবো হাফিজুল ভাই, এটা বলবো 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 একটু বলবো, একটু বলতে দেন। যখন গোল হবে আমাদেরকে একটু বিশ্লেষণ করতে দিতে হবে। আমাদের হাফিজুল ইসলাম নেতা, ভালোবাসার মানুষ, কামারে আরো একবার খুলনা। তবে একটু ভিডিওর মাধ্যমে বলি, দর্শকরা শোনেন আমার কথা, যদি একমত হয় আপনারা আওয়াজ করবেন। মাঠের পশ্চিম দিকে যারা সাপোর্টার, দর্শক আমার কথা, ও মাই গড, ও মাই গড, একটা বাইসাইকেল শট। তবে যেটা দেখছিলাম যে মাঠের পশ্চিম দিকে যারা সাপোর্টার আর মাঠের উত্তর দিকে যারা সাপোর্টার, আমার মনে হয় যে পশ্চিম দিকের উত্তর দিকের সাপোর্টার সবগুলি সাপোর্টারই বোধহয় খুলনার সাপোর্টার, কি দর্শক ঠিক কি না? এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। হোয়াট হ্যাপেন, হোয়াট হ্যাপেন? ম্যাচ পরিচালক ঈশিতার সঙ্গে হোয়াট হ্যাপেন, হোয়াট হ্যাপেন? ফুটবল, ফুটবল খেলোয়াড়দের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করে, ফুটবল খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে, যেটাকে আমরা আদিবাসী ভাষায় বলি গাদে গাদে তেলেং বন্ধুত্ব। এটির অর্থ কিন্তু খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বেড়ে ওঠে। ওয়াও, ওই প্রান্ত থেকে কাকে ইয়েলো কার্ড? দুই দলের দুইজন খেলোয়াড়কে দর্শক দিল ইয়েলো কার্ড। বলছে দেখো ঈশিতা, বলছে দেখো প্রতিপক্ষের খেলোয়াড়, তোমরা এভাবে খেলো না, এভাবে খেলার জায়গা এই মাঠ নয়, পরবর্তী যদি এভাবে খেলো দেখিয়ে দেব তোমাদের লাল কার্ড, আর বোনাস পাবো তোমরা শাল কার্ড। ওইদিকে কিসের বাতি দেখা যায়, এত পরিমাণে দর্শক। শরীফ ভাই ওই যে কর্নার অ্যাঙ্গেলে দেখেন এত পরিমাণ মা বোন। আমাদের আনিস ভাই সুযোগ্য চেয়ারম্যান, ওয়াও ওয়াও ওয়াও, সুযোগ সুন্দরী ফুটবলার অনিতা বাস্কে, ওয়াও, লাগালা লারুসি হাড্ডা, ম্যাচ জমে উঠেছে, অসাধারণ ম্যাচ। মাঠ কিন্তু গরম, উত্তেজনাটা চরম। আরেকবার একটু দর্শকদের কাছ থেকে আওয়াজ শুনতে চাই। এই ধরনের ফুটবল ম্যাচ পূর্ব দারিয়াপুর 7 স্টার ক্লাবের আয়োজনে কি দর্শক বন্ধুরা এরকম ফুটবল ম্যাচ প্রত্যেক বছর কি হবে? বিপ্লব ভাই আপনারা সফল, মানিক ভাই আপনারা সফল,
ইসানুর ভাই, আনারুল ভাই, শাকিল ভাই, যারাই আছেন, তারেক ভাই, আরিফ ভাই, নয়ন ভাই, আপনারা সফল। এত ভালো আয়োজন, আরো একবার সাকসেসের পরিপূর্ণতা পেলেন আপনারা, যেটি বলবার অপেক্ষা রাখে না। এবং শরীফ ভাই, আমাদের প্রধানমন্ত্রী মহোদয় আজকে যিনি আছেন, কাহারোলে যে নারী ফুটবলটা হবে, আশা রাখছি ফাইনাল ম্যাচে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় তার উপস্থিতি দেখবো আমরা। কাহারোলের মানুষ তারা অত্যন্ত ভালো আয়োজন করে। আমাদের মুস্তাফিজুর ভাইয়ের বাড়ির মাঠে একটা ভালো আয়োজন হতে যাচ্ছে, 30 তারিখে উদ্বোধন। এবং গত বছরের আয়োজনে কাহারোলের সেই ডাবর ইউনিয়নের রুকনপুরের মাঠে ছিলেন, তখন তিনি সংসদ সদস্য হন নাই। সেই কাহারোলের মানুষ, সেই বীরগঞ্জের মানুষ বিপুল ভোটে আমাদের মাননীয় জাতীয় সংসদ তাকে জয়যুক্ত করেছেন। অতিরিক্ত সময়ের খেলা 3 মিনিট। এইবার আরেকবার দর্শকদের কাছ থেকে আওয়াজ শুনতে চাই। শরীফ ভিডিও যাদের ভিডিও করছে, আমাদের হাবলু ভাই, সোহাগ ভাই, ইউসুফ ভাই, যারা আসছেন দর্শকদের কিন্তু ভিডিও করছেন, একটু দর্শকদের কাছ থেকে আওয়াজ শুনতে চাই। আরেকবার বগুড়া থেকে এসেছেন, তারা ভিডিও করছেন, শরীফ ভিডিওর মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখছেন। দর্শকরা একটু আওয়াজ করবেন, এই 3 মিনিটে কি ভাই আরেকটা গোল হবে? সোহাগ ভাই দেখেন, দর্শকরা, হাবলু ভাই দেখেন, দর্শকরা আমার প্রত্যেকটা কথার সঙ্গে আওয়াজ করে। প্রথম দিকে খানিকটা একটু মিসিং হচ্ছিল, পুরো মাঠটা জমিয়ে নিতে একটু কষ্ট হচ্ছিল আমার, তবে মাঠের সঙ্গে সঙ্গে যখন সময় বেড়েছে দর্শকদেরকে গুছিয়ে নিতে পেরেছে। আপনাদের বগুড়ার মানুষ আপনারা অনেক ভালো। আমি বগুড়ার মানুষদেরকে বলি, উত্তরের প্রবেশদ্বার খ্যাত রাজধানী, সে বগুড়া থেকে বগুড়ার দই যেমন সুমিষ্ট, বগুড়ার মানুষরা অনেক বেশি ভালো হয়ে থাকে। তবে আমাদের শরীফ ভাইও কোনো অংশে কম নয়, শরীফ ভাইও ভালো মানুষ। এবং বগুড়া থেকে আমাদের হাবলু ভাই, সোহাগ ভাই সহ যারাই এসছেন, আপনাদের প্রত্যেকের জন্য অফুরন্ত ভালোবাসা। একটা সেট পিসের জন্য ওয়াও গোলকিপার, গোল পোস্টের নিচে সুমি। এবং সবার নামের কথা বলেছে। আমাদের 10 নং মোহনপুর ইউনিয়ন যুব দলের আমাদের আকমল হোসেন আরব ভাই সাধারণ সম্পাদক, আরিফ ভাইয়ের জন্য আমাদের বিভিন্ন জায়গা থেকে আরো যারা রয়েছেন, আমাদের 6 নং নিচপাড়া ইউনিয়ন বিএনপির পাশাপাশি যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন পর্যায়ে আমাদের মানিক ভাই থেকে শুরু করে, হানিফ ইসলাম মানিক ভাই থেকে শুরু করে যারাই আছেন প্রত্যেকের জন্য। একটা কর্নারের জন্য শুটিং মাস্টার ঈশিতা, শুটিং মাস্টার। আচ্ছা এখন একটু থাকেন, আচ্ছা ঠিক আছে, যাবে উত্তেজনা মুহূর্তে। শুটিং মাস্টার আচ্ছা, মাইকের সাউন্ডগুলি অফ করে দেয়, শুধু বক্সের সাউন্ডগুলি থাকুক। আজান হতে মাইকের গুলো আপনার তো অফ থাকবে, শুধু বক্সের গুলো, শুধু বক্সগুলো। জি, এত টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, এবং সানলাইটটা অফ হয়ে গেছে শরীফ ভাই, এবং মুনলাইট, আমরা চাঁদটাকে দেখছি শরীফ ভিডিও বীরগঞ্জের মাধ্যমে, চাঁদটাকে দেখানোর চেষ্টা করছে। এবং চাঁদ মামা তার উকি দিচ্ছে আমাদের দাঁড়িয়াপুর 7 স্টার ক্লাবের হোয়াইট গ্রাউন্ডে। শেষ মুহূর্তের নাটকীয়তা, রোমাঞ্চ, শট, আই হায়, অসাধারণ। আবারও ঈশিতা মাইনাস, লামাকারের লাফটের থেকে পুশব্যাক, স্লাইড হয়েছে সেখানে। দুর্দান্ত একটা লড়াই, দুর্দান্ত একটা প্রতিদ্বন্দ্বিতা। লম্বা করে টন্নি, মাইনাস কাবার প্রত্যয় থেকে পুশব্যাক, স্লাইড হয়েছে। তবে হয়তোবা একটু ধন্যবাদ জানাই এখানে আয়োজক কমিটিকে। তবে
আমরা শুকরিয়া প্রকাশ করছি শরীফ ভাই মহান আল্লাহ পাকের দরবারে। এখানে কিন্তু কোনো ও মাই গড গোল পোস্টের নিচে সুমি, এতক্ষণ কোথায় ছিলে বোন তুমি? দারুণ গোলকিপিং সুমির কাছ থেকে। ওয়াও অনিতা, খুলনার সওয়াল অনিতা যারা বল সংরক্ষণের দায়িত্বে। হাফিজুল চাচা একটু স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকবার জন্য বলবো। জি, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে খেলা। জি জি, আমরা কোনো দর্শকরা যাব না। দিয়ে দিছে জি স্যার, বাঁশিটা আরেকবার জোরে বাজান তো। ইয়েস ইয়েস ইয়েস, আমাদের রেফারি স্যার। জি, খেলা শেষ। হ্যাঁ, আমরা আজকে জার্সি নাম্বার 9 তন্নিকে দেখেছি। আজকের পুরো ম্যাচ জুড়ে একটা করতালি তন্নির জন্য। দলের ক্যাপ্টেন তন্নি, আলাদা করে বলতে হয় তার কথা। জি, এখন মঞ্চটাকে ছেড়ে দেব আমরা। আমরা মঞ্চের সামনে জায়গাটা ক্লিয়ার করবো আমাদের অতিথিদের জন্য। মঞ্চের সামনে জায়গাটা ভাই এটা একটু ধরি, এটা আস্তে করে একটু ফাইল করে দিও, সবগুলো ফাইলটা ঢোকা ঢোকে ব্যাকটা ছিল জলাল জলাল গন্ডগোল করবেন না, গন্ডগোল করবেন না। ভোলাররা যারা আছে প্লেয়ারদের কাছে সরিয়ে দিন। ভোলাররা যারা আছে প্লেয়ারদের কাছে সরিয়ে দিন। ভোলাররা যারা আছে ভোলারদের যারা দৃষ্টি আকর্ষণ করছি, প্লেয়ারদের কোনো সমস্যা যেন জটিলতা সৃষ্টি না হয়। প্লেয়ারদের কাছে সরিয়ে দিন, সরিয়ে দিন। ভোলারদের দৃষ্টি আকর্ষণ করছি। খেলোয়াড়রা সবাই স্টেজের সামনে আসবে, খেলোয়াড়রা সবাই স্টেজের সামনে। খেলোয়াড়রা সবাই স্টেজের সামনে আসবে। এই দর্শক, এই দর্শক, দর্শকের বাইরে আসো, বাইরে আমরা একটু নিচে নামে আসুন তো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্লেয়ারদের নিরাপত্তার সাথে, প্লেয়ারদের নিরাপত্তার সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই সবাই মাঠে বাইরে নাও, এই মাঠে বাইরে নাও, এই মাঠে বাইরে নাও। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। খেলার এই মধ্যে আমাদের মধ্যে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করবেন। হ্যাঁ, প্রচন্ড দায়িত্ব পালন করতেছে আমাদের সাধারণ সাহেব। যারা ভলান্টিয়ার ব্যতীত কেউ আশেপাশে থাকবে না, ভলান্টিয়ার ব্যতীত কেউ আশেপাশে থাকবে না। ভলান্টিয়াররা ঘিরে দেন, ঘিরে দেন, জায়গায় জায়গায় ঘিরে দেন, হাত দিয়ে ঘিরে দেন। ভলান্টিয়াররা হাত দিয়ে ঘিরে দেন, জায়গায় ঘিরে দেন। আর দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো রকম গ্যাঞ্জামের চেষ্টা করলে, কোনো রকম গ্যাঞ্জামের চেষ্টা করলে প্রশাসনে তুলে নিয়ে যাবে। আচ্ছা, একটু হাতে সামনে বক্সটা সামনে খেলা উপর গুলো একটু সামনে লাগাই। আচ্ছা
প্রশাসনের সদস্যরা আছেন, বীরগঞ্জ প্রশাসন থেকে এসে তারা কিন্তু take care করবে আমাদের মহিলা খেলোয়াড়দের, নারী খেলোয়াড়দের। এখন আজকের ম্যাচ কেমন হলো, কেমন দেখলেন এবং দুই দলের লড়াইটা কেমন উপভোগ করলেন? যেহেতু সময় একদমই স্বল্প, আজকের লড়াই নিয়ে জাস্ট একটু মানে অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের আজকের প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য 6 দিনাজপুর 1 বীরগঞ্জ কারেন জয়নতে জনাব মঞ্জুরুল ইসলাম। সম্মানিত দর্শকবৃন্দ, দুই দলের খেলোয়াড়বৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, আমি খেলা শুরু হওয়ার আগে কিছু কথা বলেছি। এখন যেহেতু আজান দিয়েছে অলরেডি, আমাদের সময় নেই। আমি ধন্যবাদ জানাই দুই দলকে, খুব সুন্দর খেলা হয়েছে। এখনো টেকনিক্যাল গত অনেক ত্রুটি আছে, অনেক দুর্বল টেকনিক, আরও অনেক ধরনের প্রশিক্ষণ প্রয়োজন আছে। তারপরেও নারী ফুটবলের যে যাত্রা, সেই যাত্রা শুরু হোক। আমি এই ধরনের একটা পরিচ্ছন্ন টুর্নামেন্ট উপহার জন্য দুই দলকে ধন্যবাদ জানাই, দর্শককে ধন্যবাদ এবং আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে এই টুর্নামেন্ট যেটা শুরু হলো এটা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, আশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের পুরস্কারগুলি দিয়ে দেব। আমাদের প্রথম গোলদাতার পুরস্কার আমাদের ডক্টর রশিদুল ইসলাম ভাই, আমাদের প্রাণী চিকিৎসক এবং 10 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী তিনি। তার পক্ষ থেকে পুরস্কার মধু এবং হরলিক্স, সেটা পাবে আমাদের জয়পুরহাটের মিষ্টি কুইন, পাবে সেখানে পপি। একটা পপির জন্য কোনো থালি সবার কাছ থেকে পুরস্কার। এবং আরো পুরস্কার আছে আমাদের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী রাসেল ভাই। রাসেল ভাইয়ের পক্ষ থেকে প্রথম গোলদাতার জন্য 500 টাকা। জি, পপি 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 চুলো। পপির আরো পুরস্কার আছে। রশিদুল ভাই পুরস্কারটা নেওয়া হলে আমাদের বীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী আমাদের রাসেল ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা পুরস্কার, প্রথম গোলদাতা। পপির পুরস্কারটা নেবে রাসেল ভাই সহ আমাদের। পপি আর পুরস্কার আছে, পপি 500 টাকা প্রথম গোলদাতার জন্য। জি, এখনো তাহলে পপির জন্য আরেকবার সময় দিল প্লিজ। জি, আমরা দলটি পর্যায়ক্রমে আসবো। জি, জয়পুরহাট নিলেও হবে একটি দল, তারপরে অবশ্য খুলনা দলটি নেব। খুলনা দল, খুলনা দলটিও আসবো। খুলনা দলটি আসবো। তন্নি দলের ক্যাপ্টেন আসলেও হবে, জার্সি নাম্বার 9। তবে দর্শক হয়তো খুব বেশি আওয়াজ দিতে পারবো না, তবে আমার মনে হয় আজকে পুরো ম্যাচ জুড়ে ম্যাচে এক এক গোল সমতা যেমন ছিল, তবে ম্যাচে একাই দুই দলই ভালো খেলেছে, তবে একটা আলাদা স্পটলাইট করে নিয়েছে। জার্সি নাম্বার 9 দলের ক্যাপ্টেন তন্নি। একবার উপরে হ্যাঁ, এই একবার এদিকে। দর্শকরা তন্নি যেন আলাদা করে হয় না, সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছেন তন্নি। আমাদের মানবর প্রধানমন্ত্রী, মানব সভাপতি, সকল বিশেষ অতিথি সবার কাছ থেকে তন্নি অভিবাদন পেলেন। আমরা দর্শক আমরা ছোটাছুটি করবো না, এখন জাস্ট আমাদের আজকের আয়োজন সমাপ্তি টানবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুযোগ্য চেয়ারম্যান চরম ইস্পাত ইউনিয়ন পরিষদ, সাধারণ সম্পাদক চরম ইস্পাত ইউনিয়ন বিএনপি জনাব আনিসুর রহমান আনিস। সাউন্ড কই? এই সোহেল ভাই, এই সোহেল ভাই সাউন্ড মাইক্রোফোন। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক, যারা দীর্ঘক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে লাইভটি উপভোগ করলেন। আগামীকাল বিরলের মঙ্গলপুরের খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।